জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, বেতন পরিশোধে কারখানার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিনা, আর এই বিক্ষোভের কারণে যাতায়াতে বা সড়কে কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা যাত্রীরা? সকাল ৯টা থেকে গাজীপুরের যে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা তাদের এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে প্রায় ১ ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী এবং শিল্প পুলিশ সহ থানা পুলিশের সদস্যরা, এবং তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং শ্রমিকদেরকে তাদের যে বেতনটি সেই বেতনটি পরিশোধের আশ্বাস দিয়ে তাদেরকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে তাদেরকে কারখানার যে মূল ফটক সেই মূল ফটকের সামনে তাদের নিয়ে আসেন। এরপর থেকে কিন্তু শ্রমিকরা এই মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বেতন দেওয়া প্রদানের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু কারখানা কর্তৃপক্ষ কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মূলত এই ঘটনার সূত্রপাতটা কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ গত এর আগেও আমরা দেখেছি যে এই কারখানার শ্রমিকরা কিন্তু একাধিকবার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছিল। এই চলতি মাসেও তারা এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবি করছিলেন। ১০ তারিখ রাতে হঠাৎ করে এই যিনি কারখানা কর্তৃপক্ষ তারা এই কারখানা থেকে মূল্যবান মেশিনারিজ গুলো সেটি সরিয়ে ফেলেন। এই সংবাদটি যখন শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে, ১১ তারিখ থেকে শ্রমিকরা কয়েক শিফটে তাদের ভাগ করে তারা কিন্তু কারখানায় অবস্থান নিয়েছে। তবে এই ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত তারা কিন্তু এই কারখানায় অবস্থান করছে, কিন্তু কোনো ধরনের কাজ করছে না, কর্মবিরতি পালন করছেন। তবে শ্রমিক গতকালকে পর্যন্ত কারখানায় যারা স্টাফ রয়েছেন, অর্থাৎ কর্মকর্তারা রয়েছেন, তারা ছিলেন। তবে আজকে কর্মকর্তারাও নেই, যে কারণে শ্রমিকরা আজকে বাধ্য হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এবং শ্রমিকরা যেটি বলছেন যে এই কারখানার মালিক যিনি রয়েছেন তিনি বিগত সময়ে কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এমনটি দাবি করছেন। এবং তিনি ৫ তারিখের পর থেকে তিনি শ্রমিকদেরকে বেতন দিতে গিয়ে তিনি কিন্তু প্রায় তালবাহানা করছেন, এমনটি কিন্তু শ্রমিকরা আমাদের কাছে জানিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এর আগে গত রমজান মাসেও আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে, এবং আজকেও তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। এতে করে আমরা সকালের দিকে দেখেছি যে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই যানজট সৃষ্টির ফলে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। এই মুহূর্তে শ্রমিকরা কিন্তু কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, তাদের যে বেতন, যে বকেয়া বেতন সেটি পরিশোধ না করলে তারা কিন্তু এভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে সবশেষ।